আসসালামু আলাইকুম দর্শক, আমি সুমি। আজকে আবার হাজির হলাম আপনাদের মাঝে। আজকে যারা আমার ভিডিওটি দেখছেন, আশা রাখবো তারা সবাই আল্লাহর রহমতে অশেষ ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো দর্শক, ভিডিও শুরু করলাম রান্নাঘরের কাজ দিয়ে। আজকে দুটো মুরগি কেটেছি আর কেটেছি দুটো ইলিশ মাছ। তো সেগুলো এখন ভাগ করে বক্সে করে ফ্রিজে রেখে দিব। তো ভিডিওর শুরুতেই আবার সেই পুরনো কথাটা রিপিট করছি, যারা আমার ভিডিওটি এখন দেখা শুরু করবেন প্লিজ একটি লাইক দিয়ে শুরু করবেন, আর যারা এই বিষয়টি ভুলে গিয়েছেন দয়া করে এখনই একটি লাইক দিয়ে দিবেন। তো আমার আপু ভাইয়ারা, আমি কিন্তু আজকে আমার ভিডিওর টপিক রেখেছি টাকা জমিয়ে কিভাবে নিজের বিপদে কাজে আসে। ইনকাম কম হলেও টাকা জমান, একটু কষ্ট করে হলেও টাকা জমান, টাকা জমিয়ে রাখুন, কারণ টাকাই হলো আমাদের বিপদের বন্ধু। আর আমাদের কি কি কারণে টাকা জমানো উচিত তাও বলবো আজকের এই ভিডিওটিতে। আমাদের সবারই জানা উচিত টাকা কিন্তু পৃথিবীর সবচেয়ে বড় বস্তু, কারণ যার টাকা নেই তার মূল্য নেই, আমরা এটা ভালো করেই জানি। কিন্তু আমি বলতে চাচ্ছি যে টাকা কেন, কি কারণে দরকার। আর টাকা অনেকেই বলি অল্প ইনকাম কিভাবে জমাবো। একটা বিষয় খেয়াল করুন, হয়তো বা আপনার সংসারে মাত্র 20,000 টাকা ইনকাম, সেই টাকার থেকেও তো আপনি প্রতিদিন ইচ্ছা করলে একটি টাকাও তো জমাতে পারেন, তাই না? আর এভাবে একটি টাকা করে জমিয়ে মাসের শেষে কিন্তু 31 দিনে 31 টাকা জমানো যায়। আর সেই টাকাটাই যদি আমরা হিসাব করি 30 দিন হিসাব করে, তাহলে বছর শেষে সেটা হয়ে যাবে কত? 465 টাকা। চিন্তা করে দেখুন, মাস শেষে যদি আমি এই টাকাটা পাই 365 টাকা, 365 টাকা আসে। এই সেম টাকাটাই যদি আমরা চেষ্টা করি যে প্রতিদিন 4 জন, ধরুন আমার সংসারের সদস্য 4 জন, যদি প্রতিদিন আমরা 4 টাকা করে জমাই, তাহলে মাসের শেষে কতগুলো টাকা হলো? এইভাবেই জমানো উচিত। আর যাই হোক, এইভাবে না জমালে টাকা কিন্তু জমানো যাবে না। কারণ ভাববো আগামী মাসে বেশি টাকা ইনকাম হবে তখন জমাবো, সম্ভব না। দেখবেন কোনো না কোনো বিপদ আসতেই থাকবে। তাই বলতে চাই, একটু একটু করে জমান, বেশি জমানোর দরকার নেই। যার যতটুকু ইনকাম সেই হিসাবে জমান, কিন্তু জমানো শুরু করুন। মাসের প্রথমেই যখন ভাইয়ারা বেতন পায় তখনই কিছু টাকা সরিয়ে রাখুন। কারণ যদি ভাবি সংসারের বাজার করব, সব কিছু কেনাকাটা করব, তারপর জমাবো, তাহলে কখনো টাকা জমানো যাবে না। মাসের শুরুতেই আপনার কাজ হবে কিছু টাকা অন্তত সরিয়ে রাখা। আর যে টাকার কথা আপনি ভুলে যাবেন যে আমার কাছে কোনো টাকা আছে। আপনি সংসার চালাবেন, নিজের মতো চলবেন, কিন্তু সেই টাকার গায়ে ভুলেও হাত দিবেন না। আর এই টাকাগুলো কিন্তু আপনার কাজে লাগবে কখন জানেন? যখন আপনি খুব বড় বিপদে পড়বেন। এই যে আমাদের তো বিপদ বলে কয়ে আসে না। ধরুন অসুস্থ হলেন, কার কাছে টাকা চাইবেন? টাকা দেওয়ার সময় কিন্তু কাউকেই পাবেন না। আর এই অসুস্থ হওয়ার সময় কিন্তু আপনার সেই জমানো টাকাগুলোই কাজে দিবে। আবার ধরুন কিছু কিছু ক্ষেত্রে হঠাৎ করে বাসায় মাসের শেষে মেহমান আসে। চাকরিজীবীদের কিন্তু মাসের শেষে বলতে গেলে হাতের অবস্থা খুবই খারাপ থাকে। তখন কিন্তু আপনার সম্মান নষ্ট হতে পারে। তাই উচিত একটু টাকা জমিয়ে রাখা। মাসের শেষে সেই টাকাটা দিয়ে কিন্তু আপনি আপনার সম্মান বাঁচাতে পারেন। তাই সবসময় উচিত কিছু হলেও যার যার হাজব্যান্ডের ইনকাম অনুযায়ী কম হলেও তার মধ্যেও জমানো। আমি বলছি না যে আপনাদেরকে অনেক টাকা জমাতে হবে, অল্প জমান। আর এ কথা সত্যি, কষ্ট করেই সব কিছু করতে হয়। আপনাকে অবশ্যই কষ্ট করতে হবে, আর কষ্ট করেই আপনাকে টাকা জমাতে হবে। আর এই টাকাই কিন্তু ভবিষ্যতে আপনার কাজে অবশ্যই আসবে। তো সেহেতু আমাদের সবারই উচিত একটু একটু করে জমিয়ে টাকা রেখে দেওয়া। আর আমরা সবাই জানি বিন্দু বিন্দু জলে যেরকম সাগরের সৃষ্টি হয়, সেরকম একটি একটি টাকা জমিয়েও কিন্তু আমাদের বিশাল টাকার সৃষ্টি হয়। আর এই টাকাই কিন্তু আমাদের দিন ভালোভাবে কাটে। আর লক্ষ্য করবেন, যখন আপনার টাকা থাকবে আপনাকে সবাই মূল্যায়ন করবে, আর যখন টাকা থাকবে না তখন কিন্তু আপনাকে কেউ মূল্যায়ন করবে না। আর এই অল্প অল্প সামান্য সামান্য টাকা প্রথম দিকে আপনার কাছে মনে হবে এত কম, কিন্তু বছর শেষে দেখবেন বেশ মোটা পরিমাণের টাকা আপনি জমিয়ে ফেলেছেন। এই ধরুন আমি যদি মাসে প্রথমে কিছু টাকা রেখে দিই, এই 2-3 হাজারই ধরুন রেখে দিলাম, বছর শেষে কিন্তু আমি একেবারে যে 36,000 টাকা পাই। আর এই 36,000 টাকা কিন্তু আমার কাজে লাগে কখন জানেন? ঈদের মধ্যে।
ঈদের মধ্যে নিজের হাজব্যান্ডের কাছ থেকে সবসময় তো টাকা চাওয়া যায় না। আমারও তো মন চায় কাউকে কোনো গিফট করি, তখন এই টাকা আমি কাজে লাগাতে পারি নিজের ইচ্ছা মতো। আর যদি কোনো সময় দেখা যায় যে আমি চাচ্ছি কাউকে একটু সাহায্য সহযোগিতা করব, তখনও কিন্তু হাজব্যান্ডের থেকে টাকা চাওয়া যায় না। তাই আমি সেইটা আমার যে জমানো টাকা সেখান থেকেই খরচ করি। তাই বলবো, আপনাকে ৩,০০০ জমাতে হবে না, আপনি ৫০০ জমান, আপনি ২০০ জমান, তবুও জমানোর চেষ্টা করুন। টাকা জমানোর অভ্যাস করা আমাদের সবার জন্য দরকার। আমরা যেরকম ৩ বেলা ভাত খাই, ভাত ছাড়া থাকতে পারি না, খেতে আমাদের হবেই, টাকাও কিন্তু জমানো একটি ক্ষুধার মতো। সেই ক্ষুধার অভ্যাস যদি আপনারা করতে পারেন, তাহলে দেখবেন আপনাদের আর কোনো বিপদে পড়তে হবে না। টাকা হলো বিপদের বন্ধু। এই পৃথিবীতে বিপদে পড়লে একমাত্র টাকাই কাজে আসে। টাকা ছাড়া অন্য কিচ্ছু আপনাকে সাহায্য করতে পারবে না। তাই বলবো, যে যেভাবে পারেন, যতটুকু পারেন, আয় বুঝে ব্যয় করুন। আর চেষ্টা করুন ২-১ টাকাও হলেও জমিয়ে রাখার। আর সবসময় মনে রাখবেন, আপনার যদি বিশেষ কোনো জিনিস প্রয়োজন না হয়, তাহলে অবশ্যই শপিংয়ে যাবেন না। কারণ আমরা মেয়েরা বাইরে গেলে, শপিংয়ে গেলে যেটা দরকার নেই, তাও সেটা দেখলে আমরা কিনতে চাই। তাই নিজের মনকে বোঝান যে না, আমাকে ওই সাইডটাতে যাওয়াই যাবে না। সবসময় আমাকে সেই জোনটা এড়িয়ে চলতে হবে। আমি সবসময় চেষ্টা করি যে আমার যে জিনিসটা প্রয়োজন নেই আমি সেই দিকে যাই না। কারণ গেলেই বিশ্বাস করুন মাথা খারাপ হয়ে যায়। মনেই থাকে না যে এই সংসারের জিনিসটা আমি নিব না। একদম বোকার মতো টাকা খরচ করে ফেলি। এই জন্যই আমি এখন থেকে সিদ্ধান্ত নিয়েছি যে, যে জিনিসটা প্রয়োজন সেটা যদি আমি কিনলাম, আর যে জিনিসটা দরকার নেই সেই সাইডে আমি যাবই না, যাতে আমার মাথাই খারাপ না হয়। তো আমার আপু ভাইয়ারা, আমি আজকে অনেক কথা বললাম। আমার এই কথাগুলো যদি কোনো আমার আপুর কাজে লাগে বা কোনো আপু একটু উপকৃত হয়, তাহলে নিজেকে ধন্য মনে করব। আর আজকে ভিডিও সংক্রান্ত কথা বলা হয়নি, এখন বলি। তখন যে মুরগিটা দেখলেন সেখান থেকে আমি ভাগ করে ফ্রিজে রেখে দিয়েছি হিসাব করে, যাতে ২টা মুরগি আমার অন্তত ৮টা দিন চলে। আর যতটুকু এই যে রান্না করেছি তার সঙ্গে সাজিনা করলাম। আর এই যে বললাম যে ইলিশ মাছ, ২টা ইলিশ মাছ ছিল, আমি ২টা ইলিশ মাছকে ৩ দিন করেছি। এই যে ১ ভাগ রান্না করেছি আর ২ ভাগ বক্সে করে উঠিয়ে রেখেছি। একটু হিসেব করে চলা আর কি। বলতে পারেন এভাবে না চললে রাজার যে থাকে টাকা পয়সা সেটাও কিন্তু শেষ হয়ে যায়। তো অবশ্যই আমাদের উচিত হিসাব করে চলা। আর সংসারটা যেহেতু গৃহিণীদের, তো গৃহিণীদেরকেই তো হিসাব করে চলতে হবে, তাই না? হাজব্যান্ড তো ইনকাম করে, সে তো আর এগুলোর কিছুই বুঝবে না। তো আমার রান্নাবান্না কিন্তু শেষ। তো এতক্ষণ আমার ভিডিওটি যারা ধৈর্য ধরে কষ্ট করে দেখেছেন, আপনাদের সবাইকে ধন্যবাদ। আমি সুমি, এখন বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।